দেখো বন্ধুরা, তরুলের তরকারি কি সুন্দর হয়েছে। দেখো, সামান্য গামাকা গামাকা একটু ঝোল আছে, ঠিকই এটা টেনে যাবে। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। মেন রান্নায় যাই এবারে। এগুলো কি চিনতে পারছো? এগুলো হচ্ছে তরুল। আজকের তরুল আর চিংড়ির ঘন্ট হবে, দেখতে থাকো। এই দেখো, তরুল কেটে এই ছোট ছোট করে কেটে নিয়েছি। গা পরিষ্কার করে, মানে টেনে পরিষ্কার করেছি, ছাল ছাড়াইনি। টেনে 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 ওই সবুজ অংশটা ফেলে দিয়েছি। দিয়ে এই হয়েছে পুরো তরুলটা। চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। কড়া গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এই কড়াই তেল দিলাম। দেওয়ার পরে শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তারপর দিলাম হলুদ। তারপর দিলাম লবণ। এটা করতে থাকি। একটু জিরে আর লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। মশলাটা এবারে কষবো অল্প জল দিয়ে। এবারে কষতে থাকবো। দেখো বন্ধুরা, দেখো চিংড়ি আর মশলার থেকে বেরিয়ে গেছে তেল। এইবারে আমি তরুলগুলো দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। এবারে কষতে থাকবো। এইভাবে কষতে একবার কষতে হবে, আবার ঢাকা দিতে হবে। এইভাবে আস্তে আস্তে এটা করতে হবে। এটা আবার তাড়াতাড়ি করলে পুড়ে যেতে পারে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আর অল্প অল্প জল বেরিয়েছে। এইভাবে আস্তে আস্তে এটা হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো, কড়া ভর্তি হয়ে গেছে জল। এতে প্রচুর জল বের হয় এই তরুলের থেকে। গোটা অবস্থায় ধুয়ে নিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কেটেছি। তাও কত জল বেরিয়েছে। এটা আরও একটু ঢেকে দেবো। আর ঢাকা দিলে হবে না, এই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দেবো না। একদম দানা হয়নি এই তরুলগুলোর মধ্যে। দেখো, একদম দানা হয়নি, সেই জন্য চেঁচে নিয়েছি, না তো পুরো ছাল ফেলেই নিতাম। এই জলেই সিদ্ধ হয়ে যাবে। তরুলেরই জল বেরিয়েছে। দেখো কত জল বেরিয়েছে, এখনো কমেনি। আমি ঢাকাও দিচ্ছি না। প্রথম দিকে একটু ঢাকা দিয়ে জলটা বের করে নিয়ে তারপর ঢাকা খুলে দিয়েছি। আরও একটু সময় ধরে। আর তরুলটা খুব মিষ্টি। এতে কোনো চিনি টিনি কিচ্ছু দিতে হবে না, খুব মিষ্টি। আর খুব মিষ্টি যদি না হতো তাহলে এতে আমরা একটু অল্প, আমি একটু চিনি দিতাম। তরুলের ঘন্ট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে তরুলের ঘন্ট। একটু লবণ হয়েছে কি দেখতে হবে একটু। ঠিক আছে, লবণ। এবারে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করতে দিই। দেখো বন্ধুরা, এই রান্নাটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে
একবার তৈরি করে খেয়ে দেখো বাড়িতে এইভাবে। আর ইউটিউব থেকে যদি দেখো বন্ধুরা, তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো নতুন বন্ধুর কাছে যদি এই রান্নাটা যায় তাহলে একবার শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেছে, আমি এবারে নামাবো। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।